শ্রেণীর আলেম জবানের মাধ্যমে জাহান্নামে যাবে। চলেন আমরা শোনার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান তালাবাল ইলম লিউজারি বিহিল উলামা আও লিউমারি বিহিস সুফাহা আও ইয়াসরিবা বিহি ওয়াজুহান নাস ইলাইহি আদখালাহুল্লাহুন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান তালাবাল ইলম, যেই ব্যক্তি বিদ্যা অর্জন করে, লিউ জারিয়া বিহিল উলামা, কোন আলেমের সাথে তর্ক বিতর্ক করার জন্য। ইলম অর্জন করে কিসের জন্য? কোন আলেমের সাথে বাহাস করার জন্য, তর্ক করার জন্য। আউলি উমারিয়া বিহিস সুফাহা, কিংবা বেকুফ যারা আছে অবুঝ ব্যক্তির সাথে তর্ক করার জন্য। আও ইয়াসরিফা বিহি ওয়াজুহান নাস, কিংবা মানুষকে সন্তুষ্ট করার জন্য, নিজের জনপ্রিয়তা লাভ করার জন্য, মানুষের কাছে সুনাম কামানোর জন্য, যাতে করে মানুষ আমার নাম করে। দেখবেন অনেক বক্তা আছে, আল্লাহ কি ভাববে, কি হবে আমার কিয়ামতের দিনে, মানুষের কি অবস্থা হবে পরবর্তীতে, এটা দেখে না। মানুষকে শুধু সন্তুষ্ট করার জন্য বিদ্যা অর্জন করে। আল্লাহ রাসূল কি বলছেন? আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। কি বুঝলেন এই হাদিস থেকে? এই হাদিস থেকে বোঝা গেল, মান তালাবাল ইলম, যেই ব্যক্তি বিদ্যা অর্জন করে, লিউজারিয়া বিহিল উলামা, আলেমদের সাথে বাহাস করার জন্য। উদ্দেশ্য কি? আলেমের সাথে তর্ক করব যে কোনো বিষয়, মানে নিজেকে জাহির প্রকাশ করতে চাইছে, নিজেকে বড় মনে করতে চাইছে, আমি আলেমের সাথে তর্ক করব। আউলি ও মারিয়া বিহিস সুফাহা, কিংবা বেকুফ যারা আছে, অবুঝ ব্যক্তি যারা আছে, তাদের সাথে তর্ক করার জন্য। আও ইয়াসরিফা বিহি ওয়াজুহান নাস, কিংবা মানুষের কাছে নিজের স্ট্যাটাস, নিজের সুনাম বাড়ানোর জন্য। আমি বক্তব্য রাখছি, সুরসার করে বক্তব্য দিচ্ছি, আমি বিভিন্ন রকমের ঘটনা বলছি, আমার ডিমান্ড বাড়বে, মানুষ আমাকে বিভিন্ন জায়গাতে প্রোগ্রামের জন্য ডাকবে, তার মানে জনপ্রিয়তা লাভ করার জন্য। তো এরকম যদি নিয়ত হয়ে থাকে, আল্লাহ কি বলছেন? আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। আবু দাউদের হাদিস। আর একটা হাদিস শুনেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাজাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ। তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল কি বলছেন? মান তাআল্লামা ইলমান, যেই ব্যক্তি ইলম অর্জন করলো, বিদ্যা অর্জন করলো, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, ওই বিদ্যাটা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য অর্জন করা প্রয়োজন ছিল, কিন্তু হয়ে গেছে কেমন? লা ইয়াতাআল্লামুহু, সেই বিদ্যা কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয়নি, ইল্লা লিয়ুসিবা বিহি আরাজাম মিনাদ দুনিয়া, দুনিয়ার স্বার্থের জন্য বিদ্যা অর্জন করে বসে আছে। কি বুঝলেন? বিদ্যা অর্জন করেছে, কোরআনের বিদ্যা, হাদিসের বিদ্যা, ইসলামের বিদ্যা, তার মানে বিভিন্ন রকমের বিদ্যা অর্জন করেছে। উদ্দেশ্য কি? দুনিয়া কামাবো, দুনিয়ার জন্য বিদ্যা অর্জন করব। আল্লাহ রাসূল কি বলছেন? লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের সুগ্রাণটুকু পাবে না। এরকম অনেক আলেম ওলামা আছে, অনেক আলেম ওলামা আছে, নামধারী বক্তা, পেটে লাথি মারলে একটা হাদিসের ইবারত সঠিকভাবে উচ্চারণ হবে না। আর আমরা যদি বলি মৌলভী সাহেব হিংসা করছে, জি না, এগুলা হাদিস কি? তাহলে আমি হিংসা করছি না, তার মানে নবী হিংসা করছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যেই ব্যক্তি মানুষের কাছে অর্থাৎ সন্তুষ্টি লাভের জন্য, দুনিয়া কামানোর জন্য বিদ্যা অর্জন করেছে, লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের সুগ্রাণটুকু পাবে না। যে সমস্ত বক্তাগুলো বলে যে আগে আমাদের অ্যাকাউন্টে 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ টাকা ভরে দাও, তারপরে আসছি, এটা কি প্রমাণ করতে চাইছে? বিদ্যাটা কিসের জন্য অর্জন হলো তাহলে? এটা নিজের জন্য হলো, দুনিয়া কামানোর স্বার্থে হলো।
আমি মানা করব না, আপনাকে যা কিছু দিবে খুশি হয়ে নিয়ে দেবেন, সেটা আলাদা কথা। কিন্তু 20,000 না হলে যাব না। আর যদি বাই চান্স 19,000 টাকা দিয়ে দিয়েছে, টাকা ছুঁড়ে ফেলে দেয়, 20,000 না হলে নেবো না, তাহলে ব্যবসায়ী ঠিক দুনিয়া কামানোর স্বার্থে। কিসের জন্য এটা হলো? জবান। কিসের জন্য ভাই? জবানের জন্য এটা। তাহলে এই জবানের জন্য ওই খতিব, ওই বক্তা জাহান্নামে যাবে। এখান থেকে আমরা দুই ধরনের বক্তা দেখতে পেলাম। এক বক্তা হলো কি, যে শুধু আলেমদের সাথে তর্ক করবে, বাহাস করবে নিচু করার জন্য। আর এক ধরনের বক্তা হলো কি, দুনিয়া কামানোর স্বার্থে। ও কোরআন হাদিস কিছু বুঝে না, আলতু ফালতু আলফাল যা কিছু আছে বকে চলে যাবে, টাকা পকেট ভরে নিয়ে চলে যাবে। এটা জবানের মাধ্যমে একমাত্র হয়ে থাকে। এই সমস্ত বক্তা, এই সমস্ত আলেম জান্নাতের সুগ্রাণটুকু পাবে না, আল্লাহ রাসূল বলছেন। আর একটা হাদিস, এটা আবার সকলের জন্য। আপনি জান্নাতের গেটে চলে গেছেন, ভালো করে বুঝবেন আমার কাছে কথাটা। যে সমস্ত নারীরা আছে তারাও বুঝবেন এবং আপনারাও বোঝার চেষ্টা করবেন, ভালো করে শুনবেন। জান্নাতের গেটের কাছে আপনি পৌঁছে গিয়েছেন, আর এরকম অবস্থাতে আপনাকে মানে আপনি জান্নাতে ঢুকবো পজিশনে চলে গেছেন, আর পশ্চিম দিক থেকে, পূর্ব দিক থেকে, উত্তর দিক থেকে আওয়াজ ভেসে আসছে। কি ভেসে আসছে? আওয়াজ ভেসে আসছে। কিসের জন্য? আপনি একজন ইমানদার ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, দিনদার ব্যক্তি, হাজি ব্যক্তি, আপনি এত পরহেজগার ব্যক্তি, তারপরেও আপনার জান্নাতে আপনি প্রবেশ করতে পারছেন না, বাধা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কিসের কারণ? সব কিছু তো করেছিলেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, তারপরেও আপনি জান্নাত যেতে যেতে বাধা পড়ে যাচ্ছে। কি জন্যে? চলেন সকলে শোনার চেষ্টা করবেন ভালো করে। আল্লাহ রাসূল একবার জিজ্ঞাসা করলেন, সহিহ মুসলিমের হাদিস, আতাদরুনা মুফলিস? আর সাহাবা, তোমরা জানো মুফলিস কাকে বলে? অসহায় কাকে বলে? অভাবী ব্যক্তি কাকে বলে? সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছিলেন, ক্বালুল মুফলিস ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। মুফলিস, অসহায় ব্যক্তি, ওই ব্যক্তি যার কাছে টাকা পয়সা, সোনা দানা কোনো কিছুই নাই, সেই ব্যক্তি হলো অভাবী ব্যক্তি। তার মানে সাহাবীদের চিন্তা ভাবনা আমাদের মতো ছিল। আমাদের যদি কেউ প্রশ্ন করতো তাহলে এটাই বলতাম, যে যার কাছে টাকা পয়সা নেই, সোনা দানা নেই, বাড়ি গাড়ি সেরকম নেই, মানুষের কাছে হাত পেতে বেড়ায়, সেই ব্যক্তি হচ্ছে অভাবী ব্যক্তি। তো সাহাবায়ে কেরাম একই রকম উত্তর দিয়েছিলেন। তখন আল্লাহ রাসূল কি বলছেন? সাহাবী, শোনো, তোমাদের উত্তরটা হলো না। তাহলে কে অভাবী হবে কিয়ামতের দিনে? ইন্নাল মুফলিস মিন উম্মতি আতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি কাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি বুঝাচ্ছেন যে শুনো অভাবী ব্যক্তিকে। ইন্নাল মুফলিস, নিশ্চয় অভাবী ব্যক্তি সেই ব্যক্তি কিয়ামতের দিন বিসসালাতিন, প্রচুর পরিমাণে নামাজ পড়ে আসবে, ওয়া সিয়ামিন, রমজান মাসের সিয়াম পালন করে আসবে, ওয়া যাকাতিন, যাকাত প্রদান করে আসবে, ওয়া ইয়াতি কাদ শাতামা হাযা, কাউকে গালিও দিয়ে আসবে, ওয়া কাযাফা হাযা, কারো অপবাদ লাগিয়ে আসবে, গীবত করে আসবে, অপবাদ লাগিয়ে আসবে, ওয়া আকালা মালা হাযা, কাউরি ধন সম্পদকে আত্মসাৎ করে আসবে, ওয়া যারাবা হাযা, কাউকে মারধর করে আসবে, ওয়া সাফাকা দামা হাযা, কাউরি রক্ত ঝরিয়ে আসবে। ফায়ুতা বিহাসানাতিন, বিভিন্ন রকমের কাজগুলো করে আসবে। এখন পর্যন্ত আপনারা বুঝতে পারলেন না, একটু ব্যাখ্যা দিই। এটা শুধু তর্জমা ছিল, ব্যাখ্যা দেওয়া হচ্ছে হালকা একটু ব্যাখ্যা দিই। আল্লাহ রাসূল বলছেন, এমন এক ব্যক্তি প্রচুর পরিমাণে নামাজ পড়ে আসবে। নামাজ আমরা পড়ি না? নামাজ পড়ে আসবে, যত রকমের নামাজ আছে, ফরজ নামাজ, নফল নামাজ, চাস্তের নামাজ, তাহাজ্জুদের নামাজ, বিভিন্ন রকমের নামাজ পড়ে আসবে। তারপরে কি বলছে? ওয়া সিয়ামিন, রোজা রেখে আসবে, ফরজ রোজা, নফল রোজা, মাসে 3টি করে রোজা, সপ্তাহে 2টি করে রোজা, আরাফার রোজা, মুহররমের রোজা, যত রকমের রোজা আছে সব রোজা করে আসবে। আর কি? ও যাকাতিন, যাকাত প্রদান করে আসবে। এগুলো ভালো দিক ছিল। এবার কি বলছেন? ওয়া ইয়াতি কাদ শাতামা হাযা, কাউকে গালি দিয়ে আসবে।
আমরা গালি দিই না, এটা খারাপ দিক। কাউকে গালি দিয়ে আসবে, ওয়ায়াতি কদ শাতামা হাজা, কাউকে গালি দিয়ে আসবে, ওয়া কাযাফা হাজা, কারো অপবাদ লাগিয়ে আসবে, কারো গীবত করে আসবে, সমালোচনা করে আসবে, পরনিন্দা করে আসবে, ওয়া আকালা মালা হাজা, কারো মালকে আত্মসাৎ করে আসবে, ইয়াতিম মিসকিন ফকির যারা আছে তাদের ধন সম্পদকে কেড়ে নিয়ে আসবে। অনেক মানুষ বলে, কি বলে, আমাকে অনেক কষ্ট দিয়েছে, এর বদলা আল্লাহর কাছে আমি নিব। তার মানে অবশ্যই আল্লাহ তাআলা তার এই উদ্দেশ্য, এটা দুঃখ প্রকাশে অন্তরে ঢুকিয়ে রেখেছে, এটা আল্লাহ প্রকাশ মানে পূরণ করবেন। যেই যন্ত্রণা আপনার সামনে ব্যক্ত করেছে, বুক ভরা যন্ত্রণা যে আপনার সামনে বলেছে যে কিয়ামতের দিন বদলা নিব, দুঃখ কষ্ট অন্তর থেকে বলেছে, তার মানে আল্লাহ এটা পূরণ করবেন। যাকাত ফেঁসে যাবে কিয়ামতের দিনে, আর যেতে পারবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আরে যারা গীবত করে এসেছিস, ওই লোকটার গীবত করে এসেছিস, এখন কি করা যাবে? ক্ষতিপূরণ করতে হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, যখন একজন ব্যক্তি আসবে পূর্ব দিক থেকে, আল্লাহ আমাকে গালি দিয়েছে, তখন আল্লাহ তাআলা বলবেন, এই তোমার নেকিগুলো ওকে দিয়ে দাও কিছু। আল্লাহু আকবার, তার নেকি কেটে দিয়ে দেওয়া হবে। আরেকজন ব্যক্তি এসে বলবেন, আল্লাহ আমাকে আমার অপবাদ দিয়েছে, তখন আল্লাহ তাআলা বলবেন, যাও ওর নেকিগুলো তুমি কিছু নিয়ে নাও। আরেকজন ব্যক্তি আসবেন, বলবে, আল্লাহ আমার মালকে আত্মসাৎ করেছে, তখন আল্লাহ তাআলা বলবেন, যাও তার নেকিগুলো কেটে নিয়ে নাও। একের পর এক আসবে আর নেকিগুলো দিতে থাকবে। ওই লোকটা জান্নাতে যাচ্ছিল, ভালো করে বুঝবেন, নেকি দিতে রয়েছেন, নেকি সব শেষ, পাওনাদার এখনো শেষ হয়নি। আরেকজন ব্যক্তি এসে বলবেন, আল্লাহ আমার রক্ত ঝরিয়েছে, বিনা কারণে আমাকে মেরেছে, তখন আল্লাহ তাআলা বলবেন, নেকি তো আর নাই, তাহলে কি করে ক্ষতিপূরণ করা যাবে? এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার যে গুনাহ আছে কিছু অংশ গুনাহ এর মাথার উপরে চাপিয়ে দাও, ওই লোকটার উপরে, যে লোকটা গীবত করেছে, গালি দিয়েছে, মাল আত্মসাৎ করেছে, ওই লোকটার কাঁধে, ওই লোকটার মাথার উপরে তোমার গুনাহগুলো চাপিয়ে দাও। তাহলে কিয়ামতের দিন এইভাবে আল্লাহ তাআলা ক্ষতিপূরণ করবেন। দুনিয়াতে যদি আমরা বিচার বসাই আর আমার যদি কিছু পাওনা থাকে, তাহলে পরে আমরা দিয়ে দিই, সেটা জায়গা বিক্রি করে টাকা পয়সা দিয়ে দিই, বিভিন্ন রকম আমরা রাস্তা অবলম্বন করি। কিন্তু কিয়ামতের দিন কিছু তো নাই, আপনি তো খালি হাতে গিয়েছেন, শুধু সাদা কাফনে আপনাকে চকলেটের মতন প্যাক করে দেওয়া হয়েছে, কিছু তো নিয়ে যাননি। তো কি নিয়ে গেছেন? নেকি নিয়ে গেছেন। এখন ওটা দিয়ে আল্লাহ ক্ষতিপূরণ করবেন। লাস্টে কি হবে? ফাতুরিহা ফিন্নার, সেই ব্যক্তি লাস্টে জাহান্নামে যাবে। যেই লোকটা জান্নাতে যাচ্ছিল জাহান্নামে যাবে। কিসের কারণে হলো এগুলো? সব জবানের কারণে। বুঝতে পারছেন? তাহলে জবান, এই দুটি জিনিস মানুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। ছোট্ট একটা ঘটনা বলে আপনাকে। এক বাদশাহ তার কাছের যে খাদেম আছে, এই প্রজাকে বলছে, খাদেমকে বলছে, আজকে আমার খাবারে দুপুরের লাঞ্চে কি করবে? একটা খাসির সব থেকে যে মানে গুরুত্বপূর্ণ অঙ্গ, ওই অঙ্গটাকে পেশ করবে আমার খাবারে। তো খাদেম কি করলো? ছাগলের মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ অঙ্গ তার কাছে যেটা মনে হলো, সেটা হচ্ছে জিহ্বা, যৌবান। এই জবানটা কি করলো? ভুনা করে নিয়ে আসলো, রান্না করে নিয়ে আসলো। কার কাছে? বাদশার কাছে। বাদশাহ আবার বললে, ছাগলের মধ্যে সব থেকে যেটা নোংরা জিনিস আছে, ওইটা তুমি আমার কাছে নিয়ে এসো। আবার সেই ব্যক্তি, সেই খাদেম কি করলো? ছাগলের মধ্যে সব থেকে যেটা নোংরা অংশ আছে সেটা তিনি পেশ করলেন, অর্থাৎ আবার জবান নিয়ে আসলো। বাদশাহ তো আশ্চর্য যাচ্ছে, আমি একে বললাম ছাগলের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গটা পেশ করো, জিভা নিয়ে আসলো রান্না। আবার যখন বললাম যে সব থেকে জঘন্য অঙ্গটা পেশ করো, আবার সেই জিভা রান্না নিয়ে আসলো। তো তোমার কাছে কি এটাই গুরুত্বপূর্ণ মনে হলো? তখন সেই খাদেম বলছে, এর থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ আর আমি দেখতে পেলাম না। কেন? তখন বাদশাহ বলছে, কেন তোমাকে গুরুত্বপূর্ণ মনে হলো? এটাই সব থেকে বেস্ট মনে হলো কেন? তখন সেই ব্যক্তি খাদেম বলছে, এই জিহ্বাটার মাধ্যমে বেশিরভাগই মানুষ জাহান্নামে যাবে, আর এই জিহ্বাটার কারণে বেশিরভাগই মানুষ জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, তার মানে জিহ্বার মতো খারাপ অঙ্গ আর শরীরে নেই। জিহ্বার মতো খারাপ অঙ্গ আর শরীরে নেই।
আজকে স্বামী স্ত্রীর মধ্যে যত রকমের অশান্তি তৈরি হয়েছে একমাত্র জিবার কারণে, জবানের কারণে। শাশুড়ি বউতে যুদ্ধ লেগেছে একমাত্র জবানের কারণে। বেটার সাথে বাপের মেল নাই জবানের কারণে। মায়ের সাথে সন্তানের মেল নাই একমাত্র জবানের কারণে। পৃথিবীতে যত রকমের অশান্তি দেখছেন সব কিছু এই দুটি জিনিসের যেই ব্যক্তি আমাকে নিশ্চয়তা দিবে, আমানত দিবে, হেফাজত করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলাম আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কে নিশ্চয়তা দিয়েছেন? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, দুটা জিনিস তোমরা হেফাজত করো, দুটা জিনিসকে কন্ট্রোলে রাখো, নিজের আয়ত্তের মধ্যে রাখো, তাহলে পরে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে দেব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। এই হাদিসটি কোথায় পাবেন? বুখারীতে, কিতাবুর রিকাক, বাবু হিফজুল লিসান, হাদিস নাম্বার 6474 নম্বর হাদিস। আর একটা হাদিস শুনেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه। কিতাব রাওয়াহুল বুখারী, কিতাবুর রিকাক, বাবু হিফজুল লিসান, হাদিস নাম্বার 6475 নম্বর হাদিস। মানেটা কি? মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস রাখে, ফালিয়াকুল খায়রান, সে যেন সত্য কথা বলে। ওয়ামান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের উপরে আখিরাতের উপরে বিশ্বাস রাখে, ফালা ইউজি জারাহু, সে যেন পড়োশীকে কষ্ট না দেয়, প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওয়ামান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান রাখে সে যেন মেহমান নামাজি করে। তিনটি কথা বলেছেন। আল্লাহ এবং কিয়ামতের ওপরে বিশ্বাস স্থাপন করার সব থেকে বড় মাধ্যম হলো কি? ফালিয়াকুল খায়রান, সত্য কথা বলা, কল্যাণময় কথা বলা, ভালো কথা বলা। ভালো কথা না বলতে পারলে চুপ থেকে যেতে হবে। আমাদের এখানে কেমন হয়, গালিগুলাজ শুরু করে দিলাম, আর মেয়েদের ভাষা, ওরে বাবা, যদি মেয়েদের সাথে মেয়েদের ঝগড়া হয়ে যায় 14 গোষ্ঠীকে টেনে আনবে, সাত ভাতারি, আরো বিভিন্ন রকমের গাল আছে, যেগুলো গাল আমি মসজিদে ব্যবহার করতে পারছি না। মা বোনেরা, আপনাদের বলছি, খবরদার এই মুখটাকে নোংরা করিয়েন না। এই মুখের কারণে আপনার ইবাদত বান্দেগী সব নষ্ট হয়ে যাবে। ওয়ামান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন রাখে, ফালা ইউজি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। মৌলানা সাহেব, প্রতিবেশীকে কষ্ট দাও মানে বুঝতে পারলাম না। বেশি খারাপ মনে করবে না? অবশ্যই করবে। আপনি কি করলেন? আপনার ছেলে পায়খানা করেছে, ওই পায়খানাটা কি করলেন? কিছু লাড়াতে, যেটা আমরা খড় বলি, নুত্তা করে নিয়ে অন্য দরজা মানে বাড়ির সামনে ফেলে দিলেন। কেমন লাগে ওকে? কেমন কষ্ট লাগে? দিলেন। খবরদার এটা করতে যাবেন না। আপনি যেটা অপছন্দ করছেন ওটা সেও অপছন্দ করবে। যদি আপনি বড়লোক হয়ে থাকেন, ওই গরিব ব্যক্তি আপনাকে বলতে পারে না, কিন্তু অবশ্যই অন্তরে ভাবছে আল্লাহ যেন তোর মত নিয়ে নেয়। এই মুখ থেকে হয়তো মুখ ফুটে বলতে পারে না, কিন্তু অন্তরে অন্তরে বলে তুই মরে যা, তুই এত কষ্ট দিচ্ছিস, জীবনে শান্তি পাবি না, এরকম বদুয়া দেয়। তো পাড়া প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। ওয়ামান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, আর যে ব্যক্তি ও কখন যাবে, তার মানে ভিতরে ভিতরে চাইছে কেন আছি এতদিন ধরে, বাড়ি থেকে চলে যা। মুখ ফুটে বলতে পারছে না, ভিতরে ভিতরে ভাবছে। আবার যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে, এত তাড়াতাড়ি চলে গেলে, দুদিন থাকলে না আর। দেখেছেন, ওপরে একটা ভিতরে। কাছে যখন মেহমান গুলো এসেছিল, ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন,
এখানে সূরা জারিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি উল্লেখ করেছেন, হাল আতাকা হাদিসু যায়ফে ইব্রাহিম আল মুকরামিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে সমস্ত মেহমানগুলো এসেছিল তাদের খবর কি তোমার কাছে পৌঁছেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা আল্লাহ তাআলা বলছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে সমস্ত মেহমানগুলো এসেছিল তারা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আপনাদের উপরে শান্তি অবতীর্ণ হোক আল্লাহর পক্ষ থেকে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বললেন না, বসতে বললেন, নিজের ফ্যামিলির কাছে গেলেন, পরিবারের কাছে গেলেন, অর্ধাঙ্গিনীর কাছে গেলেন, স্ত্রীর কাছে গেলেন এবং একটা গরুর বাচ্চার ভুনা করে নিয়ে আসলেন সঙ্গে সঙ্গে। কিছুই জিজ্ঞাসা করেননি, কোনো কিছু জিজ্ঞাসা নাই, আগে খাবারের ব্যবস্থা করেছেন। তখন দেখছে যে আরে খাবার তো আমি রেডি করে ফেলেছি, ইব্রাহিম আলাইহিস সালামের ফেরেশতাদের সামনে তো আমি রেখে দিয়েছি, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জানে না যে এটা ফেরেশতা এসেছে এগুলো। তখন তিনি বলছেন, আল্লাহ তা করুন, তোমরা খাচ্ছ না কেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। ফেরেশতারা বলেন, লা তাখাফ, খবরদার ভয় পেয়েন না, আপনাকে একটা সুসংবাদ দিতে এসেছি। আপনার স্ত্রী পেট থেকে একটা সন্তান হবে, মেধাবী সন্তান, এই সন্তানের খবর দিতে এসেছি। তার মানে পরবর্তীতে তিনি বুঝতে পেরেছিলেন যে এইগুলো আসলে মানুষ নয়, এইগুলো ফেরেশতা। দেখেছেন, কিছুই বুঝলেন না, খাবারের ব্যবস্থা করে বসে থাকলেন। এই হচ্ছে মেহমান। এখান থেকে আমাদেরকে শিখতে হবে মেহমান নামাজি করা। 3 নম্বর হাদিস বুখারীর, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة ما يتبين فيها يزل بها مما بين المشرق والمغرب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু, যখন কোনো বান্দা কথা বলে আর এই কথাটা ভাবনা চিন্তা না করে বলে। আপনি যখন কোনো কথা বলছেন, এই কথা ভাবনা চিন্তা করে যদি না বলেন, আল্লাহ রাসূল বলছেন জাহান্নামের অতটা দূরত্বে চলে যাবে যদি কথাটা ভুল হয়ে যায়। কতদূর? বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, যতদূর পূর্ব এবং পশ্চিম দূরত্ব রয়েছে। কত আমরা কথা আনুমানিকভাবে বলে বসে থাকি, আন্দাজে বলে বসে থাকি, ভাবনা চিন্তা করে কথা বলি না। অথচ আল্লাহ রাসূল কি বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতিন, যখন কোনো আল্লাহর বান্দা কথা বলে আর ওই কথাটা ভাবনা চিন্তা করে যদি না বলে, কথাটা যদি ভুল হয়ে যায়, ভুলের কারণে জাহান্নামের অতটা দূরে চলে যায় যতটা দূরত্ব পূর্ব এবং পশ্চিম রয়েছে। তারা জাহান্নামের তত দূরে চলে যায়। আমরা কত রকমের কথা বলি। আমরা আমাদের বন্ধুদেরকে এমন এমন কথা বলে বসে থাকি, রাগ করে বসে থাকি, আমাদের সাথে পরবর্তীতে দেখা গেল যে কথাও বলে না, দুঃখ দিয়ে বসে আছি। ওই জন্য খবরদার কোনো মানুষকে দুঃখ দেওয়ার চেষ্টা করবেন না। এই ছিল 3টি হাদিস বুখারীর। এবারে চলেন একটু আবু দাউদের দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন লাহুম আসফারুম মিন নুহাসিন ইয়াকমিসুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম মান হাওলা জিবরিল ক্বালা হাওলা আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাযিহিম। আল্লাহ রাসূল বলছেন, যখন আমার মেরাজ হয়েছিল, আল্লাহ রাসূলের মেরাজ হয়নি, মেরাজ হয়েছিল, তিনি 7 আসমান ভ্রমণ করেছিলেন। 7 আসমান কি করেছেন? ভ্রমণ করেছেন। তবে অনেক মানুষ বলে যে তিনি আল্লাহকে দেখেছেন, নাউজুবিল্লাহ। আল্লাহকে আল্লাহ রাসূল দিদার করেননি। যে বলবে যে আল্লাহকে দেখেছে সে মিথ্যা বলল। আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে আড়ালে, কিন্তু তিনি আল্লাহকে সচক্ষে দেখেননি। তো আল্লাহ রাসূলের যখন মেরাজ হয়েছিল তিনি কি বলছেন, লাম্মা উরিজা বি, উরিজা মানে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠা, তার মানে মেরাজ। যখন আল্লাহ রাসূলের মেরাজ হয়েছিল তিনি বলছেন, আমার পাশ দিয়ে এমন কিছু লোক পেরিয়ে যাচ্ছে যাদের নখগুলো ছিল লোহার, তাম্বার, পিতলের মতো। নখগুলো কিসের ছিল? লোহার মতো ধারালো ছিল। এই ধারালো নখ দিয়ে তারা তাদের মুখের এবং বক্ষস্থলের গোশতগুলো ছিঁড়তে রয়েছে, বুকের গোশতগুলো ছিঁড়ছে, নখ দিয়ে খামচে খামচে ধরছে আর ছিঁড়ছে। আল্লাহ রাসূল বলছেন, এত বড় আযাব,
নিজে নিজে আবার গোশত ছিঁড়তে রয়েছে, মাংস ছিঁড়তে রয়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, মান হাউলা জিবরিল, হে জিবরাইল এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হাউলা আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাযিহিম, এরা হচ্ছে সেই আপনার হতভাগা উম্মত যারা পৃথিবীর বুকে এক অপরের গোশত খাওয়া দাওয়া করত। গোশত খাওয়া দাওয়া করতো মানে গীবত করত, সমালোচনা করত, পরনিন্দা করত। কার মেয়ে কি করেছে, কার ছেলে কি করেছে, কে কি করলো না করলো, কে কার মেয়েকে নিয়ে পালিয়েছে, শুধু ওই সবসময় মানে আলোচনা করতে রয়েছে। চায়ের দোকানে, রাস্তাঘাটে, যে কোনো জায়গাতে একটু ফাঁকা পেয়েছে সেখানে গল্প করতে শুরু করে দিয়েছে, গীবত করত। আর কি ওয়ায়াকাউনা ফি আরাযিহিম, এবং তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলত, মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলত। একটু বুঝিয়ে দিই মৌলানা সাহেব, তাহলে গীবতটা কাকে বলে? যে লোকটার ভিতরে কাজটা যদি বিদ্যমান আছে সেটা কি গীবত হয় না? গীবত এটা কি বলা যাবে না? চলেন হাদিস থেকে জানার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল গীবা, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো গীবত কাকে বলে? এবার আপনাদেরকে বোঝাচ্ছি আমি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই সম্পর্কে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমরা জানি না। এইবার চলেন সাহাবীদের মেন্টালিটি এবং আমাদের চিন্তাধারা একটু মিলিয়ে দেখি। সাহাবীরা যখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন অমুক জিনিসটা জানো, তখন সাহাবায়ে কেরাম চট করে বলে ফেলতেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আর এখন যদি আমাদের আলেম সম্প্রদায়কে কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে এই মশলাটা কি, তখন পার্শ্বে যে একটা ব্যক্তি বসে আছে কোরআন হাদিস কিছু জানে না, চট করে বলে বসে থাকে ওটা এটা হয়ে যাবে। তার মানে আলেম পড়ে থাকলো, ফতোয়া দিয়ে বসে থাকলো সাধারণ মানুষ। আর এমন আমরা হয়ে গেছি আজকালকে, চায়ের দোকানওয়ালা ফতোয়া দিচ্ছে, রিকশা চালক ফতোয়া দিচ্ছে, এখন যে সে ফতোয়া দিতে শুরু করে দিয়েছে। আলেম সম্প্রদায় পড়ে থাকলো, এখন গুলখোর, বিড়িখোর, মদখোর, মদখোর, সিগারেটখোর, হারামখোর, যত খোর আছে এরা ফতোয়া দিবে। মৌলবীরা তো খুব ভাষণ মারে, মৌলবীরা আগে জাহান্নামে যাবে, দেয় না এরকম ফতোয়া? আরে আমরা নমাজ না পড়লাম থেকে আমরা তাও অনেক ভালো আছি, ওই লোকটা নমাজ পড়েও কষ্ট মিটে না তার, এত নমাজ পড়ে না আর ওপর থেকে গুনাহ করছে। তো আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন সাহাবীদের, আতাদরুনা মাল গীবা, গীবত কাকে বলে জানো? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, তার মানে আমাদের জানা নেই। আল্লাহ রাসূল বলছেন, শোনো, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের এমন ভাবে বর্ণনা করবে সেটা ও কি করে, অপছন্দ করে, এটা হলো গীবত। আপনি আপনার ভাইয়ের, নিজের ভাই, রক্তর ভাই নয়, যে কোনো মুসলিমই ভাই, এক ভাইয়ের আপনি কিছু বর্ণনা করছেন আর ওই কথাটা শুনে সে যদি অপছন্দ করে, এটা হলো গীবত। তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল, ইন তাকুলু আখিহি মা আকুলু, মানে যে জিনিসটা আমি বলছি সেটা যদি তার ভিতরে বিদ্যমান থাকে সেটা কি গীবত? তখন আল্লাহ রাসূল বলছেন, এটাই তো গীবত। কোন মানুষের ব্যাপারে আপনি বর্ণনা করছেন, ওই মানুষটা এরকম, ওই মানুষটা এরকম, এর ভিতরে এরকম ক্যারেক্টার আছে, এই যে বর্ণনা করছেন এটাই হলো গীবত। ওর ভিতরে যদি ওটা থাকে গুণ, এটাই হলো গীবত। তারপরে সাহাবায়ে কেরাম বললেন, আর যদি না থাকে? তখন আল্লাহ রাসূল বলছেন, ফাকাত বাহাত্তাহু, তাহলে তুমি তার ব্যাপারে কি করলে, অপবাদ দিলে, যেটা ওর থেকে আরো ভয়ঙ্কর। তুমি অপবাদ দিয়েছ। আমি মতিউর রহমান, আমার ভিতরে একটা খারাপ অভ্যাস আছে, আপনারা সকলে জানেন, আর ওই খারাপ অভ্যাসটা অন্য কোনো মানুষের সামনে আপনি বর্ণনা করছেন, এটাই হলো গীবত। আর ওই খারাপ গুণটা আমার ভিতরে নাই, আনুমানিকভাবে আপনি বলছেন, এটা হলো তোহমাত লাগানো, অপবাদ লাগানো, ওর থেকে আরো খারাপ। প্রকৃত মুমিন কাকে বলেছেন আল্লাহ রাসূল? আইয়ুল মুসলিমিনা আফজালু,
হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই হাদিসটি বুখারীতে পাবেন কিতাবুল আদাবে। কি বললেন? আইয়ুল মুসলিমিনা আফজালু, সব থেকে উত্তম মুসলিম, ভালো করে বুঝবেন, সব থেকে আফজাল মুসলিম, উত্তম মুসলিমকে। তখন আল্লাহ রাসূল কি বলেছিলেন বলেন তো? বলেছিলেন কি? নামাজি ব্যক্তি, হাজি ব্যক্তি, গাজী ব্যক্তি, যে ব্যক্তি কোরআন পড়ে সেই ব্যক্তি, ধন সম্পদওয়ালা ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি না। তিনি কি বলেছিলেন? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সব থেকে উত্তম মুসলিম হলো সেই মুসলিম যার মুখের এবং হাতের মাধ্যমে অন্য মুসলিম নিরাপত্তায় থাকবে। সুবহানাল্লাহ, বলেন তো। তাহলে উত্তম মুসলিমকে, যার হাতের এবং মুখের মাধ্যমে আরেক মুসলিম নিরাপত্তাতে থাকবে, শান্তিতে থাকবে, সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলিম। আপনি তো ইবাদত দেখাচ্ছেন ঠিকই, কিন্তু আপনার হাতের এবং মুখের মাধ্যমে অন্য মুসলিম যদি কষ্ট পেয়ে থাকে, তাহলে আপনি জান্নাতে বাধা হয়ে দাঁড়িয়ে যাবেন, আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান নাজা, হে আল্লাহ রাসূল, আমি পরিত্রাণ পেতে চাই। আল্লাহ রাসূলকে এসে বলছেন, মান নাজা, পরিত্রাণ কিসে আছে, মুক্তির পথ কিসে আছে, জান্নাতের পথ কিসে আছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাটাকে কন্ট্রোলে রাখো, আয়ত্তের মধ্যে রাখো, তত্ত্বাবধানে রাখো। কি বললেন? আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানটাকে মজবুত করে ধারণ করো, তার মানে তুমি নিজের আয়ত্তের মধ্যে রাখো, যেখান সেখানে যেমন তেমন ভাবে ব্যবহার করিও না, এমন ভাবে ব্যবহার করিও না মানুষ তোমার কথাবার্তা শুনে কষ্ট পায়। আর কি? ওয়াল ইয়াসাকা বাইতুক, বেশি বেশি টাইম বাড়িতে দেওয়ার চেষ্টা করো, পরিবারের কাছে, ফ্যামিলির কাছে। আর আমরা তার বিপরীতটা করি, বেশি বেশি টাইম চায়ের দোকানে দিই, চায়ের দোকানে আড্ডা মারি, চা খেতে খেতে সিগারেট টানতে টানতে, হ্যাঁ ও মৌলভী সাহেব খুব পরহেজগারি দেখাচ্ছে, পরের বাড়ি খেয়ে তো নতুন নতুন পোশাক পরছে, হ্যান করছে, ত্যান করছে। তার মানে গীবতের শেষ নাই। চায়ের দোকানটা হলো জেনার আড্ডা, বেশ্যাখানা ওটা একটা। শুধু চা বলে নয়, যে কোনো জায়গাতে 5টা বন্ধু বসে থাকবে, 10টা বন্ধু বসে থাকবে, আর ওই 10টা বন্ধু অন্য কোনো ছেলের ব্যাপারে যখন কথাবার্তা বলবে, এটাই হলো একটা জেনার আড্ডা। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনা থেকে ভয়াবহ। ওই কারণে বলা হয়েছে যে এটা জিনার আড্ডা। তো আল্লাহ রাসূল কি বললেন? ওয়াল ইয়াসাকা বাইতুক, বেশি বেশি টাইম, সময় তুমি কোথায় দাও? বাড়িতে দাও। কেন? দোকান বাগানে, রাস্তাঘাটে, যেখান সেখানে তুমি যাবে আর গীবতে জড়িত হয়ে যাবে। ওই জন্যে গুনাহ থেকে বেঁচে থাকলে তুমি কি করো? পরিত্রাণ যদি পেতে চাও, তাহলে পারে বাড়িতে তুমি সময় দাও, নিজের স্ত্রীর কাছে টাইম দাও, ছেলে মেয়ের কাছে টাইম দাও, মা বাবার কাছে টাইম দাও। কিন্তু আমরা সেটা করি না। আমাদের কাছে যদি কেউ যদি না থাকে, আমার হয়তো বিয়ে শাদী হয়নি, একটা কথার মানে বিয়ে শাদী হয়নি, ফ্যামিলি নাই মৌলভী সাহেব, তখন আমরা কি করি? ওই মোবাইলে গুনাতে ব্যস্ত হয়ে যাই। তার মানে এই উম্মত গুনাহ ছাড়তে রাজি নয়। আর একটা আল্লাহ রাসূল বললেন, ওয়াবকি আলা খাতিয়াতিক, তুমি যে পাপ করেছো, এই পাপের কারণে বেশি বেশি করে তুমি কান্না করো। কি করো? বেশি বেশি করে কান্না করো। বলেন তো, তাহলে আল্লাহ রাসূল এখানে কি বললেন? জবানের কথাটা বললেন। যখন সাহাবী বললেন যে পরিত্রাণ কিসে পাবো, তখন আল্লাহ রাসূল বললেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানটাকে কন্ট্রোলে রাখো, তুমি তোমার জবানটাকে আয়ত্তের মধ্যে রাখো, জবানটাকে তুমি ধরে রাখো। ধরে রাখো মানে কি আপনি হাত দিয়ে ধরে থাকবেন? না, ধরে রাখার মানে হচ্ছে গীবত করিও না, সমালোচনা করিও না, পরনিন্দা করিও না, কাউরে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলিও না, লাগান ভিড়ান করতে যেও না। এই জবানের মাধ্যমে হাজার রকমের পাপ হতে পারে। ওই জন্য আল্লাহ রাসূল বলেছেন জবানটাকে কন্ট্রোলে রাখো। আজকে আমাদের জবান, যে সমস্ত যুবক ভাইরা আছে, আমরা তো যুবক ভাইরা, আমরা গীবত করি না, সমালোচনা করি না, কিন্তু একটা পাপে জড়িত। এই জবানের মাধ্যমে আবার গুটকা, সিগারেট, বিড়ি, মদ সব খাওয়া হয়।
আপনার লজ্জা লাগে না? যেই পবিত্র মুখ দিয়ে আল্লাহর জিকির আজগার করছেন, আর সেই পবিত্র মুখ দিয়ে আবার নোংরা জিনিস খাচ্ছেন, হারাম জিনিস খাচ্ছেন। কিভাবে এটা আপনি আপনার চিন্তা ভাবনা কিভাবে আসলো বেরের মধ্যে? আরে এই জবানটাতে তো আল্লাহর গুণগান হবে, আর এই জবানে আপনি বিড়ি খাচ্ছেন, মদ পান করছেন, সিগারেট খাচ্ছেন, আর ভেবে নিচ্ছেন যে এভাবে ফিরে যাচ্ছেন। ছি 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 ছি। আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস আছে, মান শারিবাল খামর ওয়া সাকারা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাঈনা সাবাহা, যেই ব্যক্তি একবার মদ পান করবে আর ওই মদ পান করে যদি নেশাগ্রস্ত হয়ে যায়, লাম তুকবাল্লাহু সালাতুন আরবাঈনা সাবাহা, 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। বলেন কিসের মাধ্যমে এটা পাপ হয়? জবানের মাধ্যমে পাপ হয়। এটা জবানের মাধ্যমে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, মান কানা লাহু ওয়াজহানে ফিদ দুনিয়া কানা লাহু লিসানানে ইয়াউমাল কিয়ামা ফিন্নার। আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তির দুনিয়াতে দুটি জবান আছে, কিয়ামতের দিন আগুনের দুটি জিহ্বা হবে। কেমন মাওলানা সাহেব? হাউলায়ে বিওয়াজহিন ওয়া হাউলায়ে বিওয়াজহিন। একটা জবান নিয়ে যায় এক মানুষের কাছে, আর একটা জবান নিয়ে যায় আর এক মানুষের কাছে। তার মানে আমার কাছে খুব সুন্দর কথাবার্তা নিয়ে আসলো, আমার যে শত্রু আছে তার কাছে আবার কথাটাকে চেঞ্জ করে দিল, যে দুজনের মধ্যে শত্রুতা লেগে গেল, অথচ কেউ কিছু বলেনি। এরকম লাগান ভিড়ান, এটাকে বলা হয় লাগান ভিড়ান করা। অনেক মানুষ আছে দেখবেন কূটনীতি করে। তো আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি কূটনীতি করে এই ব্যক্তি জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব, চুগলখোর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, খোটা দানকারী জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যেই ব্যক্তি চুগল করে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। বলেন তো আমাদের সমাজের মধ্যে এগুলো নাই? অবশ্যই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো জবান সম্পর্কে একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন। হাদিসটি বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস আপনি পেয়ে যাবেন তিরমিজিতে কিতাবুজ জুহুদে হাদিসটি নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইযা আসবাহা ইবনু আদম ফা ইন্না আযা কুল্লাহা তুকাফিরুল লিসান তাকুল ইত্তাকিন্না ফিনা ফা ইন্নামা নাহনু বিকা ইন ইসতাকামতা ইন ইসতাকামনা ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইযা আসবাহা ইবনু আদম, যখন আদমের সন্তান সকাল করে, ভালো করে বুঝবেন, ঘুম থেকে উঠেছেন, রাতে ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে ফাইনাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান, শরীরের যতগুলো অংশ, যতগুলো পার্ট আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলতে থাকে, কি বলতে থাকে? ইত্তাকুল্লাহ ফিনা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। কেন? ফাইন্নামা নাহনু বিকা, আমরা সকলেই তোমার সাথে আছি। হাত বলে, পা বলে, মগজ বলে, লিভার বলে, কিডনি বলে, হার্ট বলে, শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ, সব অঙ্গগুলো ক্ষমা চায় কার কাছে? সামান্য জীবের কাছে। যেটা দিয়ে আমরা কথা বলছি একে বলে ভাই কি একটু ইনস্তাকামতা ইনস্তাকামনা, সোজা হয়ে থাকো। ইনস্তাকামতা ইনস্তাকামনা, তুমি যদি সোজা হয়ে থাকো আমরাও সোজা হয়ে থাকবো। ওয়াইনে আওয়াজাজতা ইওয়াজাজনা, আর তুমি যদি বেঁকা হয়ে যাও আমরাও বেঁকা হয়ে যাব। বলেন তো, বিচার করেন, আপনি বিচার করেন, আপনি পাপ করেছেন জুবানের মাধ্যমে, আল্লাহ কি জুবানটাকে কেটে জাহান্নামে দিবে? এটা কি হবে কোনোদিন? না। তার মানে জুবানের মাধ্যমে গোটা দেহ জাহান্নামে যাবে। ওই জন্যই তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাসূল কি হাদিস নিয়ে এসেছেন। তাই তো বলা হচ্ছে ইনিস্তাকামতা ইনিস্তাকামনা, তুমি যদি সোজা হয়ে থাকো, বেঁকা হয়ে যদি না যাও তাহলে আমরাও সোজা হয়ে থাকবো। ওয়াইনি ওয়াজাজতা ইওয়াজাজনা, আর তুমি যদি বেঁকা হয়ে যাও আমরাও বেঁকা হয়ে যাব। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি তিনি বলেছেন। প্রত্যেক মানুষ ভাবনা চিন্তা করবেন,
আমরা যারা রাত্রে শুয়ে যাই, সকালবেলাতে উঠে যদি আপনি মিথ্যা কথা বলতে শুরু করে দিয়েছেন, তাহলে পরে জবানের মাধ্যমে সব গীবত গুনাহ হয়ে বসে থাকে। দুই ধরনের মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। দুই ধরনের। কয় ধরনের বলেন তো? দুই ধরনের। কে বলেছে? আল্লাহ বলেছে। কোথায়? সূরা মুমিন আয়াত নম্বর 28। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। নিশ্চয় আল্লাহ তাআলা হেদায়েত দেন না মান হুয়া মুসরিফুন কাযযাব, ওই ব্যক্তিকে যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করে এবং মিথ্যা কথা বলে। তার মানে মিথ্যুককে এবং সীমা লঙ্ঘনকারী দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। বলেন তো গুনাহটা কোথায় থেকে হলো? মিথ্যাটা কোথায় থেকে হলো? অবশ্যই মিথ্যা হয়েছে মুখের দ্বারা দিয়ে, জবানের দ্বারা দিয়ে। আর একটু আপনাদেরকে বলে দিই, লজ্জার স্থান এই সম্পর্কে তো আলোচনা হলো না, দুই একটা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাল আইনানি জিনাহুমান নাজর। দুই চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা। ভালো করে বুঝবেন, ফাল আইনানি জিনাহুমান নাজর। দুই চোখের জিনা হলো চোখ দিয়ে দর্শন করা, চোখ দিয়ে দেখা। ওয়াল উজনানি জিনাহুমাল ইস্তিমা। দুই কানের জিনা হচ্ছে কান দিয়ে শ্রবণ করা, কান দিয়ে শোনা। যেই কোনো কথা আপনি অশ্লীল কথাবার্তা কান দিয়ে শুনবেন, জানতে হবে এটা কানের জিনা হয়ে যাচ্ছে। মুখ দিয়ে যখন আপনি কথা বলবেন, এটা মুখের জিনা হবে। ওয়াল লিসানি জিনাহাল কালাম। আর মুখের জিনা হচ্ছে মুখ দিয়ে বলা। ওয়াল ইয়াদি জিনাহাল বাতশ। হাতের জিনা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা। ওয়ার রিজলি জিনাহাল মাতাশা। পায়ের জিনা হচ্ছে পা দিয়ে হেঁটে চলা। ওয়া কলবি ইয়াতামান্না ওয়া ইয়াহবা। আর অন্তরের জিনা হচ্ছে চিন্তা ভাবনা করা। বলেন কয় রকমের জিনা আল্লাহ রাসূল বলেছেন? ফাল আইনানি জিনাহুমান নাজার। দুই চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে কি করা? দর্শন। যুবক যুবতী এতে ফেঁসে আছে। স্কুল কলেজে অবৈধ সম্পর্ক চলছে। কিসের মাধ্যমে শুরু হয় বলেন তো? অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? হাই বাবা, কি কথা বলছেন, আমি তো দুনিয়ায় দেখতে পাচ্ছি না, আমার তো 24 ঘন্টা অন্ধকার, আমি কি বুঝবো? কত বড় নিয়ামত দেখুন আল্লাহ তাআলা দিয়েছেন, চোখটা। অন্ধ ব্যক্তি এক্ষুনি আপনি দুই চোখ বন্ধ করে দেন আর দেখুন তো, একেবারে পুরো অন্ধ মনে হচ্ছে, কিছু দেখতে পাওয়া যায় না। আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দান করেছেন এই চক্ষু। চক্ষুর মাধ্যমে আপনি একটা সুন্দর নারীকে দেখলেন, সুন্দর নারীকে দেখার পরে কথা বলার ইচ্ছা হলো, মুখের দ্বারা দিয়ে কথা বলা, কথা বলতে বলতে এবার ফোনের মাধ্যমে অশ্লীল কথাবার্তা শুনছেন, এটা কানের জিনা হয়ে যাচ্ছে। তারপরে পরে রাত্রিবেলাতে আপনি ঘুমাচ্ছেন, ঘুম আসছে না, ছটপট করছেন, অন্তরে ভেবে চলে যাচ্ছেন, হাই যদি মেয়েটাকে পেতাম, এরকম হতো ওরকম হতো। এই যে অন্তরে আপনি জায়গা দিয়ে বসে থাকলেন গুনাহ করার, লাস্টে কি হলো? অন্তরের গুনাহ আর স্থির হচ্ছে না। ইবাদত করতে গিয়ে ইবাদতে মনোযোগ নাই, ইবাদতে মনোযোগ নাই। আজকে বেশিরভাগই যুবক যুবতী এতেই ফেঁসে আছে। আর একটা ভয়ঙ্কর হাদিস শোনাই আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বিজা ফায়াজআলুল্লাহু আযজা ওয়া জাল্লা হাবা'আম মানসুরা। আল্লাহ রাসূল বলছেন, আমি আমার উম্মতের কতগুলো, আমি আমার উম্মতকে জানি। আমি আমার উম্মতের মধ্যে কত মানুষকে জানি, নেকি তারা কতটা নিয়ে আসবে, তিহামা পর্বতের সমপরিমাণ তারা নেকি নিয়ে আসবে। তিহামা পর্বতের সমপরিমাণ। লাআলামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বিজা। আমার উম্মতের অনেক মানুষকে আমি জানি, তিহামা পর্বতের সমপরিমাণ নেকি নিয়ে আসবে। ফায়াজআলুল্লাহু আযজা ওয়া জাল্লা হাবা'আম মানসুরা। আল্লাহ তাআলা তাদের নেকিগুলোকে হাওয়াতে উড়িয়ে দিবেন। নেকি নিয়ে আসবে ভাই, কি করবেন আল্লাহ তাআলা? আপনি নেকি নিয়ে এসেছেন অনেকগুলো,
উহুদ পাহাড়ের সমান, তিহামা পর্বতের সমপরিমাণ এত নেকি করেছেন। আল্লাহু আকবার, নেকি নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা নেকিটাকে হাওয়াতে উড়িয়ে দিল। তখন হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেছেন। হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা বললেন, সিফহুম লানা জাল্লিহিম লানা আল্লাহ নাকুনা নাহনু লা না'লামু। হে আল্লাহ রাসূল, কাদের ব্যাপারে বলছেন একটু ক্লিয়ার করে দেন না, ভয় লাগছে আমাদের, আমরা কি তাদের মধ্যে হয়ে যাব না? আল্লাহু আকবার, তাদের ঈমান দেখেন, যাতে করে আমরা তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। আল্লাহ রাসূল বলছেন, আমা ইন্নাকুম ইখওয়ানুকুম মিন জিলদাতিকুম, তারা হবে তোমাদেরই মতো ভাই। জিলদা মানে হচ্ছে চামড়া, তারা তোমাদেরই মতো ভাই হবে। তোমরা যেমন ভাবে তাহাজ্জুদের নামাজ পড়ছো সেইভাবে তারা তাহাজ্জুদের নামাজ পড়বে, যেইভাবে তোমরা ফরজ নামাজ পড়ছো সেইভাবে তারা ফরজ নামাজ পড়বে। তার মানে তারা নামাজ নিয়ে আসবে, রোজা করে আসবে, যাকাত প্রদান করে আসবে, দান খায়রাত করে আসবে, ভালো কাজের আদেশ নোংরা কাজের নিষেধ করে আসবে, যত রকমের ইবাদত বন্দেগী আছে সব কিছু করে আসবে। এক কথায় তাদের নেকিগুলো হবে পাহাড়ের মতো উঁচু উঁচু হয়ে আসবে, তাদের নেকিগুলো নিয়ে আসবে। আল্লাহ তাআলা সমস্ত নেকিগুলোকে মানে হাওয়াতে উড়িয়ে দিবেন, এর কোনো ভ্যালু থাকবে না, কোনো মূল্য নাই নেকির। আল্লাহ রাসূল বলছেন একটাই তাদের বদ অভ্যাসের কারণে নেকিগুলো ধ্বংস হচ্ছে, একটাই জিনিস তাদের বদ অভ্যাস কি, ইজা খালাউ বিমাহারিমিল্লাহ, যখন তারা নির্জন জায়গাতে থাকে একা একাই তারা কি করে, আল্লাহকে হারাম করার মতো কাজে লিপ্ত হয়ে যায়। মোবাইলে নোংরা ছবি দেখে, একটু চিন্তা করেন ভাই, কোন জায়গাতে আমরা দাঁড়িয়েছি। শয়তান সবসময় আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে। শয়তান বলছে, আরে মৌলানার কথা শুনিস না, তুই শান্তি পাচ্ছিস, তুই কাজ করিস। এটা আপনাকে বলাচ্ছে শয়তান। এই সমস্ত কথাগুলো আপনি বলছেন না, শয়তান বলাচ্ছে আপনাকে। সম্মানিত দিনী ভাই, যতগুলো কথা আমি বলেছি এখন পর্যন্ত প্রত্যেকটি কথার পিছনে একটা করে দলিল দেওয়ার চেষ্টা করেছি। এখন রব্বুল আলমিনের কাছে দোয়া, রব্বুল আলমিন যে সমস্ত কথাগুলো বলা হলো তুমি আমাদের সকলকে সেই সমস্ত কথার উপরে আমল করার তৌফিক দান করো। রব্বুল আলমিন এই দুটি অর্থাৎ জিহ্বা এবং লজ্জা স্থানের কারণে মানুষ বেশিরভাগই জাহান্নামে যাবে, আমরা যেন এই দুটি জিনিসকে ভালোভাবে নিজের আয়ত্তে রাখতে পারি এবং সঠিকভাবে ব্যবহার করি, সেই শক্তি তুমি আমাদের দাও। রব্বুল আলমিন যখনই আমরা কথাবার্তা বলবো ভাবনা চিন্তা করে বলবো, আমরা পাড়া প্রতিবেশীকে, নিজের ভাইকে, মা বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে আমরা কষ্ট দেবো না এই জবানের মাধ্যমে। আল্লাহ এই জবানের মাধ্যমে কোনো মানুষ যেন কষ্ট না পায়। যখনই আমরা কোনো মানুষের সাথে কথা বলতে যাব আমার ভাষা যেন কর্কশ না হয়ে যায়, আমার ভাষাতে কেউ যেন কষ্ট না পায় মুখের দ্বারা দিয়ে, সেই শক্তি তুমি আমাদেরকে দান করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনলাম।